বাবা, ওহ, আমি আর পারছি না, তাড়াতাড়ি কাজটা করো। আচ্ছা, আর 1 মিনিট, তাই মাল আউট হবে। বিছানার একপাশে চুপচাপ বসে থাকা বাবা হঠাৎ আমার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে নিলেন। তার আঙুলগুলো ছিল ঠান্ডা আর কাঁপুনি ভরা। আমি থতমত খেয়ে গেলাম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে ফোটার শব্দ ছাড়া পুরো ঘর নিস্তব্ধ। বাবার শ্বাসটা আমার গালে লাগছিল, গরম আর ভারী। বিপাশা, তিনি ফিস ফিস করে বললেন, তোর মা, ওকে কিছু বলতে দিস না, যাই শুনিস ওর কথা বিশ্বাস করিস না। আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার কবজি শক্ত করে ধরে রাখলেন। তার চোখে যে আতঙ্ক দেখলাম সেটা বাবাকে মানায় না। বাবা তো সবসময় নির্ভীক, তিনি কখনো এমন ভঙ্গিতে আমার দিকে তাকাননি। একসঙ্গে সহানুভূতি আর হুমকির এক বিভীষিকা মিশ্রিত দৃষ্টি। কিন্তু বাবা মা তো... কথা শেষ করার আগেই তিনি তার এক আঙুল আমার ঠোঁটে চেপে ধরলেন। চুপ! তার কর্কশ ফিসফিস শব্দে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ওর মাথা ঠিক নেই, ও যা বলে সব মিথ্যা, শুধু আমার কথা শুনবি, বুঝলি? তারপর হঠাৎই তিনি আমার হাত ছেড়ে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লেন, যেন কিছুই ঘটেনি। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। কানের ভেতর নিজের হৃৎস্পন্দনের থকথকানি আর বৃষ্টির শব্দ। জানালার পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল রাতের কালো আকাশ। সেই রাতের পর থেকে বাড়ির বাতাস যেন বদলে গেল। মা আগের চেয়েও বেশি নিস্তব্ধ, চোখে এক অদ্ভুত শূন্যতা নিয়ে বাড়ির কাজ করে বেড়ান। বাবা আগের চেয়ে বেশি সময় দোকানে কাটান, আর বাড়ি ফিরলেই তার চোখে যে সতর্কতা তা আমার দিকে একটু বেশিই পড়ে। একদিন দুপুরে মা রান্নাঘরে থাকা অবস্থায় বাবা হঠাৎ আমার পিছনে এসে দাঁড়ালেন। আমি বই নিয়ে বসেছিলাম। তোর কাছে কিছু জিনিস রাখব, তিনি বললেন, একটা ছোট কাঠের বাক্স হাতে। এটা শুধু তুই আর আমি জানব, কাউকে বলতে পারবি না, এমনকি তোর মাকেও না। বাক্সটা ছিল ভারী, তালা লাগানো। এটা কি বাবা? প্রয়োজনীয় কাগজপত্র, তিনি দ্রুত বললেন, কিন্তু তার চোখ আমার দিকে তাকানো ছিল না, বারান্দার দিকে। যদি আমার কিছু হয়, তুই এটা নিয়ে তোর ফুপুর বাড়ি চলে যাবি, খুলিস না। কথাটায় আমার গা শিউরে উঠল। কি হবে তোমার? তুমি কোথায় যাবে? বাবা আমার দিকে তাকালেন দীর্ঘশ্বাস ফেলে, তার মুখে এক অদ্ভুত ক্লান্তির ছাপ। কিছু না মা, শুধু সাবধান থাকতে হয়। তিনি চলে গেলেন, আর আমি সেই রহস্যময় বাক্সটি নিয়ে বসে রইলাম, যার ভেতর কি আছে তার কোনো ধারণা নেই আমার। কয়েকদিন পর স্কুল থেকে ফিরে দেখি মা বসে বসে কাঁদছেন। মা, কি হয়েছে? জিজ্ঞেস করতেই তিনি আমার হাত চেপে ধরলেন। বিপাশা, তোর বাবাকে চিনতে পারছিস তো? প্রশ্নটা শুনে আমার রক্ত যেন জমে গেল। কি বলছো মা? সে যে রাতে তোর ঘরে ছিল, সেটা তোর বাবা ছিল না। মা কাঁপতে কাঁপতে বললেন, তার চোখে আতঙ্ক স্পষ্ট। আমি জানি ওকে। ও ফিরে এসেছে। কে ফিরে এসেছে মা? আমার কণ্ঠ এবার কেঁপে উঠল। মা কোনো উত্তর না দিয়ে বারবার মাথা নাড়তে লাগলেন। তুই পালা, এখান থেকে পালা বাছা। কিন্তু পালাবো কোথায়? বাবা? না, বাবা এখন আমার কাছে আরও রহস্যময় মনে হচ্ছেন। সেই বাক্সটার কথা মনে পড়ল। সন্ধ্যার পর বাবা ফিরলেন, তার হাতে নতুন একটা মোবাইল ফোন। এই নে, তোর জন্য, তিনি বললেন। পুরনোটা দিয়ে দিস। কেন? আমারটা তো ভালোই আছে। দিতে বলেছি। তার গলার সুর হঠাৎ কর্কশ হয়ে উঠল। আমি ভয়ে সরসর করে আমার পুরনো ফোনটা তাকে দিয়ে দিলাম। তিনি সেটা নিয়ে তৎক্ষণাৎ ফ্লোরের টাইলসে আছড়ে ফেললেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আমি চমকে পিছিয়ে গেলাম। এতে কি ছিল বাবা? তুমি কেন? তোর ভালোর জন্যই করেছি, তিনি কঠিন সুরে বললেন, কিন্তু তার চোখে তখন আতঙ্ক। এখন থেকে শুধু এই ফোনটা ব্যবহার করবি, বুঝলি? রাত নামল আরও গাঢ়ভাবে। বাবা আবারও দোকানে যাবার কথা বলে বেরিয়ে গেলেন, যদিও রাত 8টায় দোকান বন্ধ হয়ে যায়। আমি মায়ের ঘরে গেলাম। তিনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ঘুমের মধ্যেও তার কপালে ভাঁজ, মুখমণ্ডল বিকৃত। আমি ফিরে আসতে আসতে বাবার রুমের দরজা খোলা দেখে ভেতরে ঢুকলাম। সাধারণত আমি কখনো তার রুমে ঢুকি না। টেবিলের ড্রয়ারটা একটু টেনে দেখলাম।
নিচে লুকানো ছিল কিছু পুরনো ছবি। একটি ছবিতে বাবা আর এক অচেনা যুবক, তাদের হাত একে অন্যের কাঁধে। যুবকের চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন সরাসরি ক্যামেরার লেন্স ভেদ করে আমার দিকে তাকিয়ে আছে। ছবির পিছনে তারিখ লেখা 2005, আরেকটি কাগজে লেখা শাপলাকে ভুলো না, সে সব জানে। শাপলা? কে এই শাপলা? হঠাৎ পায়ের শব্দ শুনে আমি তড়িঘড়ি সব জায়গায় রাখলাম। বাবা দরজায় দাঁড়িয়ে, তার মুখ লাল, হয়তো রাগে, নয়তো দৌড়ে এসেছেন। তুই এখানে কি করছিস? কিছু না বাবা। তোমার কলম খুঁজছিলাম, আমি মিথ্যা বললাম। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। তিনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, যা, এখনই নিজের ঘরে যা, এবং ভুলেও আবার আমার জিনিস নাড়াচাড়া করিস না। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। বারবার সেই ছবি আর সেই লেখাটা মনে পড়ছে। শাপলা নামটা আমার অজানা নয়। মাঝে মাঝে বাবা মার কথা কাটাকাটির সময় এই নামটা উঠে আসে, সঙ্গে সঙ্গে যেন বিষ বাষ্প ছড়িয়ে পড়ে পুরো ঘরে। ভোর রাতে আমি হঠাৎ চোখ খুলে দেখি আমার ঘরের দরজা ধীরে ধীরে খুলছে। আলোর রেখায় একটা ছায়া পড়েছে মেঝেতে। আমি চোখ বন্ধ করে ভান করলাম ঘুমানো। কেউ খুব আস্তে পায়ে আমার বিছানার পাশে এসে দাঁড়াল। নিঃশ্বাসের শব্দ ভারী, পরিচিত নাও হতে পারে। কয়েক মিনিট কেউ নড়ল না। তারপর হঠাৎ একটা গরম নিঃশ্বাস আমার কানে এসে লাগল, আর এক ফিসফিস আওয়াজ, জানিস আমি সব দেখছি। আমি নিশ্চল শুয়ে রইলাম, ভয়ের মাথায় শরীর অবশ। শব্দটা বাবার মতোই, কিন্তু স্বরটা যেন একটু ভিন্ন। কিছুক্ষণ পর পায়ের শব্দ দূরে সরে গেল, দরজা বন্ধ হলো। আমি উঠে বসে কাঁপতে লাগলাম। পরের দিন স্কুলে আমার মনই যেতেছিল না। ফিরে এসেই দেখি মা বাবার সাথে ঝগড়া করছেন। তুমি তাকে নিয়ে আসছো কেন? মা চিৎকার করছেন। ওই রাক্ষসটাকে আবার বাড়িতে ঢুকিয়ে দিলে? চুপ কর, বাবার গর্জন, তুই কিছুই জানিস না। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনলাম, রাক্ষস? তারা কিসের কথা বলছে? হঠাৎ মা কাঁদতে শুরু করলেন। ও আমাকে মেরে ফেলবে, যেমনটি শাপলাকে মেরেছিলে। কথাটা শুনে আমার পা যেন মাটিতে গেঁথে গেল। শাপলাকে মেরেছিলেন বাবা? আমি পিছিয়ে গেলাম, কিন্তু পিছনেই দাঁড়িয়েছিলেন বাবা। কখন এসছিলেন বুঝতেই পারিনি। তার চোখ দুটো জলজল করছিল। তুই শুনেছিস? তিনি শান্ত কিন্তু ভীতিকর সুরে বললেন, এখন তুইও ঝুঁকির মধ্যে আছিস। কেন? শাপলাকে তুমি কি করেছিলে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। বাবা আমার দিকে এগিয়ে এলেন, আমার দু কাঁধে হাত রেখে বললেন, শাপলা ছিল আমার বোন, তোর ফুফু, আর সে বিপদগ্রস্ত ছিল। ও আমাদের পরিবার ধ্বংস করতে চেয়েছিল। যা হয়েছিল তা দুর্ঘটনা, কিন্তু তার চোখে সত্যতা ছিল না, ছিল গভীর এক আতঙ্কের ছায়া। এখন যে তোর মাকে ভয় পাচ্ছ, তোর ফুফুই ফিরে এসেছে, নতুন রূপে। সে এখানেই আছে, আমাদের মধ্যেই আছে। আমার মাথা ঘুরে উঠল। বাবা কি বলতে চান তার মৃত বোন ফিরে এসেছে? আমি বললাম, তুমি পাগল হয়ে গেছো বাবা। তিনি হাসলেন, এক ভয়ঙ্কর নীরব হাসি। না মা, পাগল হইনি, বরং খুব সচেতন হয়েছি, আর তোকেও সচেতন হতে হবে। তিনি আমার হাতে একটা চাবি দিলেন। এটা দিয়ে তোর দেওয়া বাক্সটা খুলে দেখ, সব উত্তর পাবি, তবে সাবধান, কাউকে কিছু বলিস না। চাবি হাতে আমি নিজের ঘরে ছুটে গেলাম। বাক্সটা বিছানার নিচ থেকে বের করে তালা খুললাম। ভেতরে ছিল একটা ডায়েরি, কিছু পুরনো চিঠি, আর একটা সাদা খামে বেশ কিছু ফটো। প্রথম ফটোটা দেখেই আমার নিঃশ্বাস আটকে গেল। তাতে বাবা আর সেই অচেনা যুবক, কিন্তু এবার স্পষ্ট। যুবকটি আসলে মহিলা, ছোট চুল, পুরুষের পোশাক, পিছনে লেখা, আমার প্রিয় শাপলা, চিরদিন আমার সঙ্গে থাকবে। আর একটা ফটোতে সেই শাপলাই, কিন্তু মেলি পোশাকে, একেবারে মায়ের মতো দেখতে। না, ওটা মা নন। চোখ নাক মিলে গেলেও ঠোঁটের কারুকাজ ভিন্ন। চিঠিগুলো বাবার হাতের লেখায়। সেখানে এক গভীর, অন্ধকার ভালোবাসার কথা লেখা, যা ভাই বোনের সীমা অতিক্রম করে গেছে। আর ডায়েরিটা ছিল শাপলার। শেষ পাতায় লেখা, সে আমাকে খুন করতে চায়, কারণ আমি তার সবচেয়ে বড় গোপন কথা জানি। সে বিপাশাকে নিয়ে আসেনি, সে তাকে চুরি করেছে।
আমার হাত থেকে ডায়েরি খসে পড়ল। চুরি করেছে মানে আমি তাদের সন্তান নই। বাবা কি আমাকে চুরি করেছেন? ঘরের দরজা খুলে বাবা ভেতরে এলেন। আমার হাতে ডায়েরি দেখে তার মুখ সাদা হয়ে গেল। তুই পড়ে ফেলেছিস সব? আমি কি চুরি করা? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, শাপলাকে? আমার আসল মাকে? বাবা দরজা বন্ধ করে দিলেন। শাপলা ছিল আমার যমজ বোন। তিনি ক্লান্ত কণ্ঠে বললেন, আমরা বিভ্রান্ত ছিলাম। খুব বিভ্রান্ত। সে গর্ভবতী হয়েছিল, কিন্তু সন্তানটিকে কেউ দেখতে পারত না। তুই সেই সন্তান। আমার বিশ্বাস হচ্ছিল না। তাহলে মা? তোর মা শাপলাকে সব ক্ষেত্রেই প্রতিস্থাপন করেছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু শাপলা, সে ফিরে আসতে থাকে, তোকে নিয়ে যাওয়ার হুমকি দিত। একদিন দুর্ঘটনায় সে মারা গেল। তুমি তাকে মেরে ফেলেছ, আমি নিরেট স্বরে বললাম। বাবা চোখ বন্ধ করলেন। তুই যদি বলিস আমি তোমাকে খুন করব, আমি কাউকে হারাতে পারবো না, বিশেষ করে তোকে না। কিন্তু আমি তাকে আর ভয় পাচ্ছিলাম না। শুধু একটা জিনিস বুঝতে পেরেছি, যে রাতে আমার ঘরে ছিল সে আমার বাবা নয়, সে ছিল আমার আসল মা, শাপলা। না, জীবিত না, কিন্তু তার সত্তা, তার ক্রোধ, তার আত্মা যে বাক্সে বন্দী ছিল, সেটা খুলে আমি তাকে মুক্ত করে দিয়েছি। আর এখন সে বাবার দেহে আছে, হয়তো সবসময় ছিল কিছু অংশ। বাবা আমার দিকে এগিয়ে এলেন, কিন্তু তার চোখের মনি যেন বজে গেছে। এখন সেখানে অন্য কেউ তাকিয়ে আছে। মা, আমি ফিসফিস করে বললাম। বাবার ঠোঁটে এক করুণ হাসি ফুটে উঠল। তুই আমাকে চিনতে পেরেছিস? কিন্তু পরের মুহূর্তে সে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল, চোখ বিস্ফারিত। দুই সত্তা এক দেহে যুদ্ধ করছে। আমি পিছিয়ে গেলাম, জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি আবার শুরু হয়েছে। আমি জানি কি করতে হবে। আমি পালাবো না, কারণ এই বাড়ি, এই পরিবার, এই রহস্য এখন আমার, আর আমি সত্যিটা বের করব। কিন্তু সত্য কি? যে মানুষটা নিজেকে আমার বাবা বলছে, সে কি খুনি? যে আত্মা নিজেকে আমার মা বলছে, সে কি পাগল? নাকি আমি নিজেই এখন সেই বিভ্রান্তির অংশ হয়ে গেছি? মেঝেতে পড়ে থাকা ছবিটা তুলে নিলাম। শাপলার চোখে আমারই প্রতিচ্ছবি। আপনি যদি বিপাশার জায়গায় হতেন, আপনি কি করতেন? বাবার মুখে শাপলার কণ্ঠ শুনে কি পালিয়ে যেতেন, নাকি এই পরিবারের গাঢ় অন্ধকারের মূলে থাকা সত্যিটা বের করার লড়াই চালিয়ে যেতেন? নিচে কমেন্ট করে অবশ্যই বলুন। আর এই গল্পের পরের অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী পর্ব মিস না করেন।